What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Try to look to the heavens. Tell us things that we beg to know. Like what did the song mean? Good morning everyone and welcome back to my channel Sip of Life with Kaira. সকাল সকাল এক কাপ চা চোখগুলো ফুটে আছে ফুলে আছে রিজন একটাই ঘুম হয়নি টায়ার্ড লাগছে আর এখন যাচ্ছি আমি বাবাইদের স্কুলে আর সকালবেলা চায়ের সঙ্গে তো জানোই এই যে একে দুটো বিস্কুট খাইয়ে না গেলে আবার সারাদিন ধরে মন হয়ে যাবে রাগী খাবে না তার জন্য একে দুটো বিস্কুট খাইয়ে বেরোচ্ছি আর এখন যাচ্ছি বাবাইয়ের স্কুলে বাবাইয়ের স্কুলে ওদের 9টা থেকে লাগবে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো থেকে আমি আর দিবাকর চলে আসবো বাবাইকে নিতে যাবে লিসা আর প্ল্যানিং চলুন বেরোই চলুন ভালো চালাই বলে বলছি না এই গাড়ির লোকটা সরি ভদ্রমহিলাই দেখো সামনে এত জায়গা খালি আছে এত জায়গা খালি থাকতো ঠিক ওইখান থেকে আসলো এসে এখানটা পুরো জায়গায় ঘুরে 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 আমাদের ওদিকে সাইডে গিয়ে পারে আমরা চলে এসে বাবাইয়ের স্কুলে এসে বসে আছি কারণ এখানে হাফ অ্যান আওয়ারে ওয়েটিং আছে 9টা থেকে শুরু হবে ওদের প্রোগ্রাম যদি বাড়িতে যেতাম বাড়ি থেকে 5 মিনিট টাইম পেতাম না তার জন্য একেবারে রেডি ফেডি হয়ে সকালবেলা চলে এসেছি এখানে এসে বসে থাকবো এখন একেবারে বাবাই স্কুলে 10 মিনিটের জন্য ঘুরে তারপরে চলে এসেছি বাবাইয়ের স্কুলের এক্সিবিশনে দেখো কি সুন্দর বাচ্চাদের হাতের কাজগুলো না খুব সুন্দর করে এক্সিবিশনটা অর্গানাইজ করেছিল টিচাররাও অনেক হেল্প করেছে কিন্তু বাচ্চারাও নিজে থেকে প্রচুর পরিমাণে হেল্প করেছে নিজে থেকে প্রচুর পরিমাণে কাজ করেছে লাস্ট কয়েকদিন ধরে বাবাইদের এফার্টটা দেখে খুব ভালো লাগছিল আমার বাবাই দিয়েছিল ফুড স্টল ওদের ফুড স্টলে অনেক কিছু ছিল ভালো লাগছিল বেশ বাচ্চাদের এনথুসিয়াজম বাচ্চাদের কাজকর্ম সমস্ত কিছু দেখে ম্যাথের একটা প্রজেক্ট ছিল সায়েন্সের প্রজেক্ট ছিল এটাও কুরুশের কাজগুলো ছেলেমেয়েগুলো নিজে হাতে করেছিল ভাবা যায় আর এখানে ছিল ভর্তি ফুড স্টল যেটা নিয়ে ছেলেমেয়েগুলো অনেক 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 এক্সাইটেড ডিনার ছিল ফুচকা ছিল তারপরে তোমাদের মজিতো ছিল সঙ্গে তারপর কেকের ছিল আর একদম লাস্ট কাউন্টারটা এটা হচ্ছে আমার বাবাইয়ের চলো এই ছিল আজকের ছোট্ট ওদের স্টল এই বা কাউন্টার মর্নিং এভরিওয়ান সকাল সকাল আজকে হয়ে গেছে আমার সাথে আমার একটা প্র্যাকটিস সকালবেলা অ্যামাজন ঠিক আছে আমি কিছু অর্ডার দিয়েছি হয়তো অ্যামাজন দিচ্ছে পাতলা কি অর্ডার দিলাম পাতলা খুলে দেখি ডাইনোসরের বুকটা কালারিং ভাবো কি অর্ডার দিচ্ছে এটা তুমি অর্ডার দিচ্ছ কে আছে বাড়িতে এখন অ্যামাজনের কালার বুক অর্ডার কালার করার মতো বুবুল আমার মনে হয় না অর্ডার দেবে তো চলো কালকের ব্লগটা আমি আজকে এখানে কন্টিনিউ করছি সকাল বাজে এখন ঘড়িতে 12টা বুবুল চলে গেছে বুবুলের ক্রিকেট ক্লাসে সকালবেলা ডিম সিদ্ধ খেয়ে আর রান্নাঘরের অবস্থা এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা এখানে এরা খাওয়া দাওয়া করছে রান্নাঘরের হালাত খুব বেহাল আমার নিজেরও মাথা ঘুরছে যে আমি কি করব না কিছু বুঝে উঠতে পারছি না শুরু করেছি কাজ দেখা যাক শুরু করলে শেষ তো হবেই তো করে ফেলি বলে দি কি করছি দিবাকরের জন্য এগ স্যান্ডউইচ বাবাইয়ের জন্য চাউমিন আর এখানে হচ্ছে মাছ এনে রেখেছে দিবাকর মাছটা আমি করবো ভাজা তো চলো সবকিছু মিলে ফটাফট শুরু করি কাজ তারপরে কথা হচ্ছে বাবাইয়ের ব্রেকফাস্ট রেডি থ্যাংক ইউ কর্ন
কর্ন এগ ভেজিটেবল স্যান্ডউইচ না সরি চাউমিন। চলো যাও, হ্যাঁ হ্যাঁ যা, করে দিলেই থ্যাংক ইউ, না করলেই থ্যাংক ইউ। ইনি খাচ্ছেন এখন খাবার। তো রবিবার দুপুরবেলার মেনু হলো ভাত, ছোট কুমড়ো ভাতে আলু আর পেঁয়াজকলি ভাজা, ডাল, এখানে আছে মাছের তেলের চচ্চড়ি, আর একটা ছোট রুই মাছ এনেছিল দিবাকর, রুই মাছের ঝোল, আর এখানে আছে চিতল মাছ সর্ষে বাটা দিয়ে। হলো আজকে আমাদের দুপুরবেলা রবিবারের মেনু। আমার সানডে মানে রান্না বান্না করা, তারপর ভরপুর ভরটা আরাম আরাম, আর একটা ভালো মুভি, এটা হচ্ছে আমার সানডে। আর তারপরে এই দেখো এনাকে, ও এখন সেজে গুজে যাচ্ছে চার্চে। তবে আজকে সকালবেলা ও বকাও খেয়েছে, কারণ ও আজকে সকালবেলা 10:30টার সময় বলেছে যে ও চার্চে যাবে। আমি ওকে বলছি যদি তোর চার্চে যাওয়ার লাগে, সানডে সানডে ওরা চার্চে যায়, যেহেতু ওরা ক্রিশ্চিয়ান, ওকে আমি বলছি স্যাটারডেতে বলতে, তাই তো ইউ শুড ইনফর্ম মি বিফোর ওয়ান ডে স্যাটারডে। তো ঠিক আছে, আজকে যথারীতি হয়ে গেছিল জলদি জলদি, ওর উপরেই প্রেশার পড়েছে, জলদি জলদি কাজ করতে হয়েছে। তো এখনও যাচ্ছে চার্চে। তো এখন এই দেখো, রুক যা পিছে, গো ব্যাক। তো এটা হচ্ছে ওর কমপ্লিট লুক। ওর সোয়েটার নেয়নি, বলছে ঠান্ডা পড়ছে, জ্যাকেটটা নিয়ে যা। অনেক কাজ লাইন আপ করা ছিল, কিন্তু লিসা বেরিয়ে গেল। লিসাকে একদিন যদি বেরোতে যায় ছাড়তে লাগে। এবার দিবাকরও বেরিয়ে গেছে, এখন আমি যাবো গিয়ে চান করবো। চান টান করে তারপরে আমার কিছু কাজ, হালকা ফুলকা কাজ আছে ঘরের, কাজগুলো করতেই লাগে, কারণ অনেক দিন ধরে না করা হয়ে আছে। তো চলো সেগুলো করতে শুরু করে দিই। সানডে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ, এরা দুজন এখন বসে বসে খেলছে গেম। সানডেওয়ালা চিলওয়ালা ডে, খেলছে গেম। এদের দুজনকে আজকে চান করানো হয়েছে, পুরো ব্লোয়ার দিয়ে প্রপারলি শুকিয়ে এদের চোখ কান নাক সবকিছু পরিষ্কার করা হয়েছে, তেল মালিশ করা হয়েছে একেও, তাই এদের চোখে এত ঘুম। আর তারপর আমি বানাচ্ছি, সানডেতে একটু কিছু মিষ্টি বানাতে লাগে, বানাচ্ছি আমি এখানে গাজর কা হালুয়া, আর এখানে করছি দুধ গরম। এবার তারপরে সানডে মিনিটারি ঘুম। এখন যাবো আমি ঘুমোতে। দিবাকর অফিসে চলে গেছে, দিবাকর অফিসে কিছু কাজ ছিল তাই ও অফিসে গেছে। লিসা দিদি এখনো ফেরেনি, ওর ফিরতে ফিরতে সন্ধ্যে 6টা 6:30 বাজবে। কিন্তু আমার সানডে ম্যান্ডেটরি ওয়ার্ক যে আমি দুপুরবেলা সানডে আমি একটা ঘুম লাগাই, ভাত ঘুম। আমার ভাত ঘুম চাই। তখন আমি যাবো ঘুমোতে, এটা একটু হয়ে গেলে তারপর ঘুমোতে চলে যাবো, তারপরে দেখা হবে ঘুম থেকে। ঠিক আছে বলছে কিন্তু ঘুম থেকে তারপরে আরো বেশি ঠান্ডা লাগছে। আর এই দেখো যেহেতু দিবাকর আজকে ঘরে ছিল না, দিবাকর আমাদের দিচ্ছে পিজা ট্রিট। পিজা চলে এসছে, আর এদের উৎপাত সঙ্গে সঙ্গে বেড়ে গেছে। চল খেয়ে নিয়ে আগে আমাদের পিজা। শুধু পিজা দিয়ে এদের মন ভরবে না, এখন তার সাথে চাই কোল্ড ড্রিঙ্কস। বুবুল কোল্ড ড্রিঙ্কস কাছে কি আনা বলে, কাঁসার গ্লাসে, কাঁচের গ্লাস নিয়ে আয় কমসে কম। কি অবস্থা, ওই বাংলায় কথা বল। আর এই দেখো এরাও বোধহয় খাবে নাকি একটু আধ, ওদের 4 জনের জন্য এনেছি 4খানা, কিন্তু আমি খাবো না, আমি খাবো আমার জন্য আছে টাকোস। আমি টাকোস খাবো, আর আমি টাকোস কাউকে দেবো না। একটা পিস দিলে তো হয়েই গেলাম, তোকে দেবো কেন? ঠিক আছে দেখা যাবে। চলো খেয়ে বানাচ্ছি গাজরের হালুয়াটা এখন চালালে হয়ে যাবে শেষ। আর এখানে সমস্ত খাবার দাবার গরম করা হয়ে গেছে, দিবাকরকে খেতে দেওয়া হয়ে গেছে। এখানেই শেষ করছি। প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করা, প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখো, কারণ আমি যেতে ভিডিও দেখি, আমি হয়তো কমেন্ট প্রপারলি করি না, কিন্তু আমি তাদের ভিডিও সবসময় চালিয়ে রেখে দিই, যাতে তারা ফুল আমার তরফ থেকে কোনো রকমের কোনো ভুল না হয়, বা আমি যাদেরকে টাইম দেবো বলে কমেন্ট করছি তাদেরকে ফুল টাইম দিই, ফুল ওয়াচ আমি দিই, ফুল টাইম 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক। কারোর ভিডিওজের মাঝখানে তো 7 মিনিট 10 মিনিটেরও অ্যাড আসে, আমি কিন্তু স্কিপ করি না। তো আমি চাইবো যে আমার বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছে তারা স্কিপ না করে দেখো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব জলদি তবে নতুন ব্লগের সাথে। গুড নাইট সবাই, ভালো থেকো, নিজেকেও ভালো। বাই।